আমাকে মারতে পারলো না, আমার কাছে 85,000 টাকা নিয়েছে ওই মিনকা। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে ঘিরে ধরে চোর চোর স্লোগান, উত্তেজিত জনতার। রীতিমতো দুর্গাপুরের তৃণমূল নেতার পার্টি অফিসে অভিযুক্ত তৃণমূল নেতার ছবিতে উত্তেজিত জনতার চটি পেটা। তারপর এখন আবার চটি পেটাও করছেন। দিন কয়েক আগে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল বড় চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে পুলিশ তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করে। শুক্রবার অভিযুক্ত তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদারকে বেনাচিটির অরবিন্দ পল্লী তৃণমূল পার্টি অফিসে নিয়ে এলে ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। তৃণমূল নেতাকে দেখে ওঠে চোর চোর স্লোগান। কড়া নিরাপত্তার বলয়ের মাঝে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা অভিযুক্ত তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদারের পার্টি অফিসে নিয়ে আসেন। উত্তেজিত জনতার দাবি ছিল অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। পুলিশকে বলে উত্তেজিত জনতা। কোনো ক্রমে পুলিশ করিডোর করে ফের থানায় নিয়ে যায় অভিযুক্ত তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদারকে। তোলাবাজ এক তৃণমূল নেতাকে কেন জামাই আদর করছে পুলিশ, প্রশ্ন তোলে উত্তেজিত জনতা। ক্ষোভ উগরে দেন অভিযুক্ত তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে। আমি ভেস্টে জায়গায় থাকতাম, আমাকে পার্টি অফিসে ছেলেদের ভয় দেখাতো যে ভেস্টে জায়গায় তুলে দেবো। উনি ফোনটা যেত না, মুনমুন সরকার এটাকে পাঠাতো। কে ইনি, কে কি নাম? রমাপ্রসাদ হালদার প্রাক্তন কাউন্সিলর। কি হলো আজকে? আমরা যে মানুষ চেয়েছিল স্বতঃস্ফূর্ত মানুষ চেয়েছিল যে ওনাকে আমাদের মানুষের যে এলাকায় ঘোরানো হোক, এলাকায় ওনাকে ঘোরানো হোক, কিন্তু ওনাকে পুলিশ সঠিকভাবে ভিতরে ঢোকালো, জামাই আদর করে আবার এখান থেকে বার করে নিয়ে চলে গেল। মানুষের ক্ষোভ বিক্ষোভ মানুষ কেউ সেটা প্রকাশ করতে পারলো না। মানুষ দাঁড়িয়ে আছে, সবার তো ক্ষোভ বিক্ষোভ আছে, মানুষ দেখতেই দিল না, ওনাকে ভিতরে ঢোকালো, ওনাকে ওখান থেকে সম্মান দিয়ে নিয়ে গেল। দরকার ছিল কোমরে দড়ি বেঁধে ঘোরানো, তাহলে শিক্ষা হতো। একটা মাস্টার হয়ে এরকম কাজ করা, এরকম আজ থেকে টিএমসি করবো এই বাইক নাই, এই রমাপ্রসাদ হালদার। এখন চাইছি ওর যাবজ্জীবন সশ্রম, শুধু ওর না, ওর সঙ্গে যারা আছে, ওর সঙ্গে যারা আছে সবারই সশ্রম কাণ্ড। তার মধ্যে বিকাশশীল, রাজু মিশ্র, রবীন্দ্র রামলিকি, মিনকা, সুশান্ত মুর্মু। না, এরা মারধর করতে পারেনি, আমি ছিলাম না বাড়িতে। আমাকে দেখে নিয়ে ও পঞ্চানন সিং আমাকে দেখে নিয়ে, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আমাকে দেখে নিয়ে ওখান থেকে কি করে পঞ্চানন সিং এদেরকে পাঠায়, তখন আমরা আমি কি করে যখন দেখেছি তখন আমি বেরিয়ে চলে যাই বাড়ি থেকে। আমি 15 দিন বাইরে ছিলাম। আমি অত্যাচার হয়েছে। তারপরে যখন আমি আমার সঙ্গে পারলো না, আমাকে মারতে পারলো না, আমার কাছে 85,000 টাকা নিয়েছে ওই মিনকা, পঞ্চা আর হচ্ছে রবীন্দ্র বাল্মীকি। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের অরবিন্দ পল্লীতে। বিশাল পুলিশ বাহিনী সামাল দেয় পরিস্থিতি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।